তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়ে তার লেখা নৃত্যনাট্যে তাসের দেশে নেতাজিকে উৎসর্গ করেন। সেই নৃত্যনাট্য তাসের দেশে তিনি লিখেছেন, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করিবারে পুণ্যব্রত তুমি গ্রহণ করিয়াছ। সেই কথা স্মরণে রাখিয়া তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলাম। নেতাজি অবসর সময় এবং অসুস্থ অবস্থায় নেতাজি দুটি বই লিখেছিল। তার মধ্যে একটি বই হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। বন্ধুরা, এই ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে, এই বইটা যদি আপনি পড়েন নেতাজির সম্পর্কে আরো অনেক সঠিক তথ্য জানতে পারবেন, যেটা নেতাজি স্বয়ং লিখেছিলেন ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। বন্ধুরা, এটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কিছু তথ্য। বন্ধুরা, প্রত্যেকটা দলেই কিন্তু নেতা থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা দলই নেতা থাকবে, প্রত্যেকটা ধর্মেও নেতা থাকবে, প্রত্যেকটা জাতি গোষ্ঠীতে নেতা থাকবে। নেতা তো যে কেউ হতে পারে। যারা পাশ করা শিক্ষিত তারাও নেতা হতে পারে, যারা অশিক্ষিত মূর্খ তারাও নেতা হতে পারে। কিন্তু বন্ধুরা, যিনি নেতাদের মন জয় করে, যিনি দেশের জন্য নিজের জীবনকে আত্মবলিদান দেন, নিজের জীবনকে বাজি রেখে নিজের পরিবারকে ত্যাগ করে, নিজেকে অস্বীকার করে সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সুন্দর একটা জীবনকে ত্যাগ করে ভারত মায়ের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, স্বাধীনতার জন্য দেশ সেবায় নিজেকে নিযুক্ত করেন, নেতাদের মন জয় করেন, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্ধুরা, তার মতো কিন্তু কেউ হতে পারবে না। তার কারণ নেতাজি একজনই ছিল, একজনই আছেন, একজনই থাকবেন। তিনি আমাদের সকল ভারতবাসীর হৃদয় আছেন। কারণ তিনি একমাত্র দেশের হিরো। হিরো তো সবাই হয়, সবাই দেশের নানারকম সিনেমা করে নায়ক হয়ে যায়, কিন্তু ভারতবর্ষের অধিনায়ক, ভারতবর্ষের যদি সুপার হিরো যদি বলি, সুপারম্যান, সুপার হিরো যদি বলি, সেটা হচ্ছে নেতাজি। কেন? নেতাজি নেতা সবাই হতে পারে, কিন্তু কেউ কিন্তু নেতাজি হতে পারবেন না। নিজের পরিবারকে ত্যাগ করে দেশের সেবায় ব্রতী হন। আর অথচ যারা আমরা উনাদের কৃপায় স্বাধীন, সেখানে আমাদের মধ্যে থাকা কিছু রাজনৈতিক দলের নেতারা দেশকে লুট করে, দুর্নীতি করে, চুরি চামারি করে দেশটাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, আজকে বর্তমানে নিউজ খুলে নানা রকম ক্রাইম, নানা রকম অরাজকতা দেখতে পাই। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করুন, আজকে যদি তিনি থাকতো তাহলে এসব কিছুই হতো না। কেননা উনারা আমাদের দেশের জন্য, আমাদের ভারতবাসীর জন্য উনারা মহান পুরুষ, উনারা স্বাধীনতা সংগ্রামী, উনারা কবি, লেখক, সাহিত্যিক, উনারা আমাদের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছে, ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। অথচ এদেরকে দেখুন, এরা দিনের পর দিন মহাপুরুষদের অপমান করে চলেছে। কখনো বিবেকানন্দকে অপমান করছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে, কখনো রাজা রামমোহন রায়কে অপমান করে যাচ্ছে, কখনো নেতাজিকে অপমান করে যাচ্ছে। কোথা থেকে লেখা গেল যে স্বামীজি যুবরাজ। তাহলে এই জিনিসগুলো কি এটাই প্রাপ্ত? যারা আমাদের জন্য এত করলো তাদের সম্মানটা
কি এই প্রতিদান, মানে আমাদের জন্য এত করে শেষে তারা এই প্রতিদান পাচ্ছে যে কিছু সংখ্যক মানুষ এদেরকে ব্যবহার করে, দুর্নীতি করে এবং মহাপুরুষদের অপমান করবে। এর জন্যই কি তারা আমাদের ভারতের জন্য আদর্শের পথ, ন্যায়ের পথ দেখেছিল? বন্ধুরা, অন্যায়ের সাথে আফসোস করবে না। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু একটি উক্তি তিনি বলেছিলেন, অন্যায়ের সাথে আফসোস করাটাও কিন্তু অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করতে হয়, তিনি কিন্তু বলেছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার। জয় যিশু।